আজ বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নিরামিষভাবে ক্রিসমাস স্পেশাল প্লাম কেক, যেটা খেতে ভীষণ সুস্বাদু হবে। এই জন্য এখানে আমন্ড, কিশমিশ, কাজু, আখরোট, তারপর কালো কিশমিশ আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা চেরি। এবার চলুন, নিয়ে নিয়েছি দুটো কমলা লেবু, একদম ফ্রেশ শীতে কমলা লেবু পাওয়া যাচ্ছে। সেটাকে মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে আমি একদম পেস্ট করে নিয়েছি, ছাঁকনি দিয়ে ছেঁকে এটার পুরো রসটা বের করে নিয়েছি। প্রায় 1 কাপ মতন রস এখানে হয়েছে। এর মধ্যে এবার ওই যে ছোট ছোট করে কেটে রেখেছি ড্রাই ফ্রুটগুলো, সেগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম কিশমিশ, তারপরে দিয়ে দিলাম কালো কিশমিশ, তারপর দিয়ে দিলাম আমন্ড, তারপর নিয়ে নিয়েছি এখানটায় কাজু, তারপর দিয়ে দিচ্ছি আমি এখানটায় আখরোট। ব্যাস সব কিছুকে সুন্দর করে ভিজিয়ে রেখে দেবো। দিয়ে দিলাম বেশ কিছুটা চেরি। এবার সুন্দর করে ভিজিয়ে এটাকে প্রায় 6 ঘন্টা মতন রেখে দিয়েছি। আপনারা চাইলে ওভারনাইটও এটাকে সোক করে রাখতে পারেন। যতটা সোক করে রাখা যাবে কেক কিন্তু ততটা সফট এবং ভালো হবে, তাই কেকের জন্য এটা খুব জরুরি। আমি এটাকে দুপুরবেলা সোক করেছি আর রাতে কেক বানিয়েছি। এবার চলুন চিনিটাকে ক্যারামেল করে নিই। এখানে 1 কাপ, চায়ের কাপ মেপে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। সেটাকে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম, এটাকে ক্যারামেল হতে দেবো। গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখেছি। দেখুন 6 ঘন্টা হয়ে গেছে, কি সুন্দর ড্রাই ফ্রুটগুলো সোক হয়ে গেছে, একদম পুরো জুসটাই প্রায় টেনে নিয়েছে। কিছুটা বাটিতে তুলে রেখে দিলাম, কেকের শেষে অ্যাড করব বলে। এদিকে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। যখন এরকম হালকা সাইড দিয়ে লালচে হয়ে আসবে, তখন এখানে আমি স্প্যাচুলা লাগিয়ে আস্তে আস্তে এটাকে নেড়ে নেব। আপনারা চাইলে এখানে চিনির বদলে গুঁড়ো অ্যাড করতে পারেন। সেম প্রসেস, চিনিটার বদলে গুড় দিয়ে এভাবে ক্যারামেল করে নিয়ে তারপর আমরা এখানে 1 কাপ জল দিয়ে এটাকে সুন্দর করে গুলিয়ে নেব। এভাবে যদি করে নেওয়া যায় তাহলে কেকের ব্যাটারটা অত ফেটাবার দরকার হয় না। আজ কিন্তু আমি খুব সামান্য কেকের ব্যাটার ফেটিয়ে একদম প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়ে খুবই সহজ, খুবই ইজিভাবে ঘরে আমি কেক রেডি করব। জাস্ট কয়েকটা জিনিস রেডি করে নিলে কেকটা আমরা ঝটপট ঘরে বানিয়ে নিতে পারবো, কোনো খাটুনি ছাড়াই। তাই আপনারাও খুব সহজে এই ক্রিসমাসের দিনে বা নিউ ইয়ারের দিনে খুব সহজেই ঘরে সবাইকে এভাবে ফ্রুট কেক বানিয়ে খাওয়াতে পারেন। আস্তে আস্তে সুন্দর ক্যারামেল হয়ে গেছে। এবার কাপ থেকে আস্তে আস্তে একটু একটু জল দেবো। গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখবো আর আস্তে আস্তে নাড়বো। পুরো 1 কাপ জলটাই এখানে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে শুকিয়ে এটাকে কিন্তু 1 কাপই পরিমাণ করে নেব, মানে চিনি আর জল মিশিয়ে 1 কাপ করে নেব। তারপর এটাকে ঠান্ডা করবার জন্য রেখে দেবো। সব কিছু কিন্তু রুম টেম্পারেচারে রাখতে হবে, মানে এই গরমটাকেও ঠান্ডা করে আমাদের রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। কেক বানানোর জন্য এটা খুব জরুরি একটা টিপস অ্যান্ড ট্রিক্স, মানে যা কিছু ব্যবহার করব আমরা সব কিছু রুম টেম্পারেচারে থাকতে হবে, তাহলেই কিন্তু কেকটা সঠিকভাবে ফুলবে এবং খুব সুন্দর রেডি হবে। দেখুন এটা বেশ কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে সুন্দর করে এটাকে ঠান্ডা হতে দেব। বন্ধুরা, এই কেকের রেসিপিটা এত সহজ, মানে কোনো ঝামেলা ছাড়া, হাতে ব্যথা হবে না, ফেটানোর কোনো ঝামেলা নেই। এত ইজিলি প্রেসার কুকারে ঢেলে দিলেই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো আপনারাও খুব সহজভাবে এই রেসিপিটা ফলো করে সুন্দরভাবে ঘরেই এই ক্রিসমাসে প্লাম কেকটা রেডি করতে পারেন। তো অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। এবার গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দিলাম। এবার চলুন একটা মশলা বানিয়ে নিই। তার জন্য এখানটায় 4-5টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি। এটাকে শুকনো তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে গরম করে এটাকে সুন্দর করে একটু ভেজে নিলাম। তারপর মিক্সার গ্রাইন্ডারের জারে একটুখানি চিনি দিয়ে এটাকে সম্পূর্ণ গুঁড়ো করে নিলাম। চিনিটা না দিলে গুঁড়ো হবে না, তাই চিনি দিয়ে নিলাম। এবার ওটাকে গুঁড়ো করে পাশে রেখে দিয়ে এই চায়ের কাপ মেপেই আমি 2 কাপ ভর্তি ময়দা নিয়ে নিলাম। অনেকের ঘরেই মেজারমেন্ট কাপ থাকে না, তাই চায়ের কাপ মেপে নেওয়াটাই আমাদের কাছে খুব সহজ ব্যাপার। এখানে 2 কাপ ময়দার সাথে আমি 1 চামচ ভর্তি করে বেকিং পাউডার আর 1/2 চামচ ভর্তি করে বেকিং সোডা ইউজ করলাম। এবার একটা ছাঁকনির মধ্যে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডাটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে চেলে নিচ্ছি। যা গুটলি গুটলি বের হবে সেগুলোর মধ্যেও আমরা চামচ দিয়ে ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে পুরো ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে কেক অনেক সফট এবং সুন্দর হয়ে উঠবে, তাই আমার ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেওয়াটা খুব জরুরি। এবার ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবার পর আমরা বাকি উপকরণগুলো এর মধ্যে অ্যাড করব। দেখুন যেটুকু গুটলি বেরিয়েছিল সেগুলো কিন্তু আমি চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি। এবার সুন্দর করে সব কিছুকে আবারও চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, এটা কেকের টেস্টটাকে আরও সুন্দর বাড়িয়ে দেবে। এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিলাম লবণের সাথে। এবার দিয়ে দেব আমি প্রেসার কুকারে তেল।
যেটা প্রেশার কুকারটাকে রেডি করে রাখবার জন্য খুব জরুরি। একটুখানি আমি রিফাইন অয়েল দিয়ে প্রেশার কুকারটাকে খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এবার ওই আমাদের যে সাদা খাতার কাগজ হয় না, আপনারা চাইলে বাটার পেপার নিতে পারেন, আমি বাটার পেপার নিইনি। এভাবে একটা কাগজ নিয়ে কেটে গোল করে কেটে এটার মধ্যেও সুন্দর করে তেল লাগিয়ে নিয়ে এটাকে প্রেশার কুকারের উপরে বসিয়ে এটাকে রেখে দেবো। সব কিছু যদি রেডি থাকে খুব সহজ এই কেকটা রেডি করা। বন্ধুরা, আপনাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ঘরে একদম এইভাবে ট্রাই করে দেখবেন খুব সহজেই আপনারা সন্ধ্যার টাইমে একদম ইজিলি কেকটাকে রেডি করে নিতে পারছেন। এবার ওই যে এলাচ, দারচিনি আর লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়েছি, ওখান থেকে 2 চামচ এই গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। আর অরেঞ্জের জুসের মধ্যে যে আমি ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলো ময়দার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রিফাইন অয়েল। আর এই যে চিনিটাকে ক্যারামেল করে নিয়েছিলাম 1 কাপ ভর্তি করে, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে সব কিছু চামচ দিয়ে মিশিয়ে নেব। আপনারা এখানে চামচ দিয়েও মিশাতে পারেন বা এটাকে আপনারা একটা স্প্যাচুলার সাহায্যেও সুন্দর করে মিশিয়ে নিতে পারেন। বেশিক্ষণ লাগে না মেশাতে, খুব সুন্দর করে জাস্ট মিশিয়ে নিলেই হলো। আর কোনো রকম ফেটাবার কোনো প্রয়োজন নেই। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেবার পর আমরা এখানে কিন্তু 1/2 কাপ মিল্ক পাউডার ইউজ করব। দুধটা আমি আগে ইউজ করিনি, দুধটাকে পরে ইউজ করছি। একটু ভুল হয়ে গেছে বন্ধুরা, আপনারা ময়দার সাথেই দুধটাকে 1/2 কাপ দুধটাকে ইউজ করে নিয়ে তারপর আপনারা কিন্তু পুরো ব্যাটারটা মেশাতে শুরু করবেন। আমার একটু ভুল হয়ে গেছে, যাই হোক আমি এই পাউডার দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকেও এসবের মধ্যে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন ব্যাটারটা খুব ঠিক হয়ে গেছে তখন এর মধ্যে লিকুইড দুধ অল্প পরিমাণ, মানে 1/2 কাপের থেকেও একটু কম এখানে অ্যাড করলেই হবে। আমার ব্যাটারটা দেখুন একদম দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি ঠিক হয়ে গেছে, তাই এখানে আমি 1/2 কাপ পরিমাণ কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা গরুর দুধ অ্যাড করব। আর এখানে সেন্টের জন্য আমি এলাচ গুঁড়ো, মানে এলাচের যে গুঁড়োটা করে নিয়েছি সেটা তো অ্যাড করেইছি, সাথে আমি ঘরে ভ্যানিলা এসেন্স আছে তাই একটু অ্যাড করে দেব। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতেও পারেন বা স্কিপও করতে পারেন, সেটা প্রয়োজন খুব একটা পড়ে না। ওই এলাচের গুঁড়োতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই গরুর দুধটা যে আমি ইউজ করলাম এটাও কিন্তু বন্ধুরা রুম টেম্পারেচারে আছে, মানে না ঠান্ডা না গরম, সেরকমভাবেই আপনাদের সব কিছু ব্যবহার করতে হবে। ব্যাটারের থিকনেসটা দেখিয়ে দেবো, ঠিক এরকমই হবে, এর থেকে বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না। তারপর প্রেশার কুকারে আমি ঢেলে দেবো পুরো ব্যাটারটাই। অপর পাশে আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, 10 মিনিট হলো। 10 মিনিট হাই হিটে তাওয়াটা গরম করবার পর আমি কিন্তু এই কেকটাকে প্রেশার কুকারে ঢেলে দিয়ে উপর থেকে প্রেশার কুকারের সিটি আর রবারটা খুলে দিয়ে আমি এটাকে মুখটা, মানে প্রেশার কুকারের ঢাকনা আটকে এটাকে প্রায় 50 মিনিটের মতন বেক করে নিয়েছি, তাহলেই আমাদের কেক রেডি হয়ে যাবে। তো পুরো প্রসেসটা আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। আর আপনারা খুব সহজেই এই রেসিপি দেখে ঘরে এইভাবে আপনারা খুব সহজেই প্লাম কেক বা ফ্রুট কেক সহজেই ক্রিসমাস বা নিউ ইয়ারে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন, আর অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। বন্ধুরা, এবার কিন্তু একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোথাও কোনো বাবলস হাওয়া ঢুকলে পরে যাতে সেটা বেরিয়ে যায়। দেখুন তাওয়াটার উপরে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। এবার প্রেশার কুকারের এই রাবারটা আর সিটিটা আমি খুলে নিয়েছি। এবার এটাকে আমি আটকে দিলাম, রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট বাদে খুলে আপনাদেরকে ওই যে কিছুটা ড্রাই ফ্রুট আমি আলাদা করে রেখেছিলাম সেটা দেবো, কারণ এখন তো ড্রাই ফ্রুটগুলো সব তলে পড়ে গেছে। এবার যদি আমি কিছুটা, মানে কেকটা সেট হয়ে যাওয়ার পর কিছুটা পরে আমি ড্রাই ফ্রুটটা দিই, তাহলে ড্রাই ফ্রুটটা উপরে ভেসে থাকবে। তাই অবশ্যই 15 থেকে 20 মিনিট পরে খুলে এভাবে ড্রাই ফ্রুটগুলো উপর থেকে সেট করে দিয়ে আবারও আপনারা 10-15 মিনিট, মানে টোটাল 50 মিনিট বেক করতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে করে। ব্যাস, তাহলেই কেক রেডি হয়ে যাবে। তারপর কিন্তু গরম অবস্থায় একদমই খোলা যাবে না, কেকটাকে পুরো ঠান্ডা করে নিয়ে তারপরে চাকু দিয়ে একটুখানি সাইড কেটে নিলেই দেখবেন সুন্দর কেকটা বেরিয়ে আসছে। আপনাদের এই কেকটা ফুলে এত সুন্দর হয়ে যাবে, বাইরে থেকে কেক কিনে খেতে ইচ্ছে করবে না। ঘরে থাকা খুব সাধারণ জিনিস দিয়ে আমরা যদি এরকম অসাধারণ কেক বানিয়ে বাচ্চাদের বড়দের সবাইকে খাওয়াতে পারি, কেন বাইরে থেকে আমরা শুধু শুধু দাম দিয়ে আমরা ওই বাজে কেমিক্যালের কেকগুলো কিনে আনতে যাব বলুন তো বন্ধুরা। দেখুন আমি এই দেখুন বেটারটা কিন্তু এখনও লেগে ধরছে কাঠিতে, তাই আরও কিন্তু 10 মিনিট আমি বেক করে নিয়েছি। এবার দেখুন আমি কাঠিটা ঢুকাবো, একদম কাঠিটা ক্লিন বের হবে। যতক্ষণ অবধি কাঠিটা ক্লিন না বেরোচ্ছে ততক্ষণ অবধি আমাদের বেক করে নিতে হবে। কারো 5-10 মিনিট কম
লাগে, কারো 5-10 মিনিট বেশি লাগে, তাই 1-2বার খুলে দেখে নিতে হবে। দেখুন পুরো ঠান্ডা হয়ে গেছে কেকটা। এবার আমি 4-5 দিয়ে চাকু দিয়ে ঢুকে একটু কেটে নেব সাইডগুলো, তারপর একটা প্লেটের মধ্যে উপর করে ড্যাপ করে দিলেই কেকটা বেরিয়ে আসবে। আচ্ছা, প্রেশার কুকারে যেহেতু বানিয়েছি, একটা কথা বলে দিই, আমার প্রেশার কুকারের মুখটা একদমই ছোট, তাই উপর থেকে মানে তল থেকে ছেড়ে আসলেও উপর দিয়ে বেরোতে চাচ্ছিল না, তাই সাইড করে টেনে আমি প্রেশার কুকার থেকে বেরিয়ে করেছি। মানে প্রেশার কুকারে করলে এটাই একটা অসুবিধে, মানে যদি পুরোনো দিনের প্রেশার কুকার হয় তাহলে মুখগুলো খুবই ছোট হয় প্রেশার কুকারের, তাই মানে সহজে বের হতে চায় না। একটু কায়দা করে আপনাদের সাইড করে ধরে এটাকে টেনে বের করতে হবে, ব্যাস এটুকুই যা ঝামেলা। যাই হোক, আমাদের কেক কিন্তু খুব সহজভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, খেতেও অসাধারণ টেস্টি হয়েছে আর অনেকটা বড় হয়েছে। প্রেশার কুকারে দেওয়ার কারণে কোনো মাপ লাগেনি, মানে 2 কাপ ময়দায় দেখুন কত বড় কেক রেডি হয়েছে, যেটা আপনাদের বাজার থেকে কিনতে গেলে অনায়াসেই 200 বা 300 টাকার মতন খরচ পড়ে যাবে। তাই সেটা বাঁচাতে আর বাড়িতে নিজের হাতে তৈরি করে খাওয়ানোর মজাই আলাদা। সেটা তৈরি করতে একবার অবশ্যই ট্রাই করুন রেসিপিটা। বন্ধুরা, আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। তো আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখছি এই 25শে ডিসেম্বর আর নতুন বছরটাকে খুব সুন্দর এনজয় করবেন।